রাধে রাধে। 1 জুলাই 2026 আমরা পৌঁছে গেলাম ঋষিকেশ। তা ঋষিকেশে এটা হলো রামঝোলা। এই ঝুলন্ত ব্রিজটা কিন্তু কাঁপছে। আর এইটা হলো লক্ষণঝোলা। এখানে নিচ নিচ দিয়ে আপনার গঙ্গা বইছে, জলের খুব স্রোত, সবাই এখানে ছবি তুলছে, খুব সুন্দর পরিবেশ। তবে ঋষিকেশটা বা হরিদ্বার আপনারা মে, জুন, জুলাই এই গরমের সিজনটার সময় যাবেন, খুব সুন্দর ওয়েদার পরিবেশ থাকে। আর ঋষিকেশ এত সুন্দর পরিবেশ তা বলার মতো না। আমার অনেক দিনের তপস্যা ছিল, অনেক দিনের আশা ছিল যে ঋষিকেশ কবে যাব। তা রাধারানীর অশেষ কৃপায় ঋষিকেশে যাওয়ার সুযোগ এবং সৌভাগ্য লাভ পেয়েছি। তো আপনারা প্রত্যেকেই যারা যেতে চান তারা এই গরমের সিজনের সময় যাবেন। আর এত সুন্দর পরিবেশ, চারিদিকে শুধু পাহাড়, নিচ দিয়ে গঙ্গা বয়ে চলছে, গঙ্গার জল এত সুন্দর ঠান্ডা। এবার পৌঁছে গেলাম আমরা ঋষিকেশ থেকে রাম মন্দির। অযোধ্যার রাম মন্দির স্টেশন থেকে মাত্র 10 মিনিট পায়ে হাঁটা পথ। সেইখানে রাম আর 100 মিটার, বেশি দূর না, 100 মিটার দূর। এইখানে আপনারা রামের দর্শন করবেন কি কি অযোধ্যায় বলে দিই। রামের জন্মস্থান, দ্বিতীয় নাম্বার কনক ভবন, তৃতীয় দশরথ ভবন, তারপরে চতুর্থ হনুমানগিরি, নাগেশ্বর মহাদেব পঞ্চম, 6 নম্বরে সরয়ূ নদী, আর 7 নম্বর সীতাকা রসোই, সীতা দেবীর রান্নাঘর। এইগুলো আপনারা দর্শন করুন অযোধ্যাতে। অযোধ্যা ভগবান রামের জন্মস্থান, অত্যন্ত পবিত্র এক স্থান। খুব সুন্দর লাগবে, সবসময় ভক্তের সমাগম, প্রসাদের অ্যাভেলেবেল ব্যবস্থা আছে, মঠ মন্দির প্রচুর আছে, থাকার কোনো অসুবিধা নেই, ফ্রিতে প্রসাদেরও ব্যবস্থা রয়েছে এই অযোধ্যায়। আধার কার্ডটা নিয়ে যাবেন, আধার কার্ডে নাম এন্ট্রি করলেই যতজন খুশি ততজন আপনার প্রসাদ পাবেন। এখন আমার এই যে ভাইটা গেছে, ভাইটা একটু রামের পতাকা কিনে নিচ্ছে। রাম, লক্ষ্মণ, সীতা, খুব সুন্দর সুন্দর পতাকা এখানে 30 টাকা 40 টাকা দিলেই পাওয়া যায়। আর আমাদের হিন্দুদের প্রত্যেকেরই বাড়ির ছাদে একটা করে রামের ধ্বজা রাখার দরকার। কারণ রামচন্দ্র তো আমাদের আরাধ্য দেবতা, ভগবান শ্রী রামচন্দ্র। রামচন্দ্র আমাদের শেখায় জীবনকে কিভাবে আমাদের সুন্দরভাবে অতিবাহিত করতে হবে। পুরুষোত্তম রামলালাকে আপনারা দর্শন করুন, খুব সুন্দর লাগবে। আর এখানেই সব রামের ঠাকুর, রামের পতাকা, এগুলোই সব বিক্রি হয়ে থাকে। সব রামের এখানে ঠাকুরের বাসন পাত্র, রাম, এগুলো তো খুব সুন্দর পরিবেশ। অযোধ্যাটাও খুব সুন্দর পরিবেশ, কোনোদিন যাইনি, এবারই প্রথম গেলাম, খুব ভালো লাগলো। আপনারাও গেলে আপনাদেরও ভালো লাগবে। রাস্তাঘাটে প্রচুর ভক্তের সমাগম। এই যে রামের জন্মভূমি, খুব কাছেই, মন্দির স্টেশন থেকে একদম কাছেই। আর সবগুলোই কাছাকাছি আছে, কনক ভবন, দশরথ ভবন, সব একবারে কাছাকাছি। তবে নাগেশ্বর মহাদেবটা অবশ্যই দর্শন করবেন। এখন আমরা একটু এই ইয়ের দিকে যাচ্ছি, কেনাকাটা করতে যাচ্ছি। এই যে রাম মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি, ওই যে রাম মন্দিরটা কিন্তু ভেতরে রয়েছে, সেখানে মোবাইল নিয়ে কোনো এন্ট্রি হবে না, ফটো তোলা যাবে না, কিচ্ছু তোলা যাবে না। তার বিরাট বড় এরিয়া। নরেন্দ্র মোদীকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর রাম মন্দির করার জন্য। অযোধ্যার স্থানে যে এত বড় রাম মন্দির, এই রাম মন্দির আমার মনে হয় না ভারতবর্ষে এত বড় আর কোনো মন্দির আছে। ভারতবর্ষের মধ্যে সব থেকে যদি বড় মন্দির হয়ে থাকে তা হলো রামলালা মন্দির। রামের মন্দির, এত সুন্দর কারুকার্য, সবাই রামের জিনিসপত্র বিক্রি করছে, রামের ঠাকুরের ছবি টবি থেকে শুরু করে। একটু পুজো দিলাম নাগেশ্বর মহাদেবে। আর এবারে একটু আমরা লেবু জল খেয়ে নেবো। এখানে পুদিনা পাতা দিয়ে, লেবু দিয়ে, জল দিয়ে এই করেছে, খুব সুন্দর, খুব টেস্ট। এগুলো পুদিনা পাতা তো আমরা খেতে চাই না, কিন্তু এখানে পুদিনা পাতা দিচ্ছে, জলের মধ্যে পুদিনা পাতা আর লেবু দিচ্ছে। তা খুব ভালো লাগবে আপনাদের খেতে। এবং পুদিনা পাতা পেটের জন্য খুব ভালো। এইখানে রামের প্রচুর ফটো, রামলালার প্রচুর, অজস্র। আর এত সুন্দর বিগ্রহ, এত সুন্দর মূর্তি, আপনাকে নিতেই মনে হবে। তবে একটু হ্যাঁ, দামাদামি করে নেবেন, 10টা দোকান ঘুরে একটু দেখে নেবেন, কারণ যে যেরকম পারছে আর কি নিচ্ছে, যার কাছ থেকে একটু খুঁজলে পরে একটু কম দামের মধ্যে পেয়ে যাবেন। একটু দাম করে নেবেন, রামের মূর্তিগুলো একটু দাম করে নেবেন। রাম, লক্ষ্মণ, সীতা, রামের মূর্তি ভ্যারাইটিস রকম আছে, একটু ঘোরাফেরা করে দেখে নেবেন। খুব সুন্দর সুন্দর মূর্তি আছে,
ক্যালেন্ডারে রাখাও মূর্তি আছে রামের ক্যালেন্ডার, আপনি পরে সেটা বাড়িতে নিয়ে এসে বাঁধিয়ে করতে পারবেন। রামের এত সুন্দর সুন্দর মূর্তি, মানে মন জুড়িয়ে যাবে। অযোধ্যা গেলে পরে আপনাকে যে কোনো তীর্থস্থান, সে অযোধ্যাই হোক বৃন্দাবন হোক, খুব ভালো লাগবে। এখানে আমরা একটু স্নান করে নিলাম। সরয়ূ নদী, সরয়ূ নদীতে অবশ্যই স্নান করবেন। আমি তো সরয়ূ নদীতে স্নান করলাম এবং তার সাথে সাথে কিছু ফটোও তুলে নিলাম, দেখুন। এবং সরয়ূ নদীতে স্নান করছে, দেখেন কি স্রোত জলের, মানে এটা দেখুন কত সুন্দর স্রোতের ধারা বইছে এখানে। হ্যাঁ, এত সুন্দর। কিন্তু এখানে ডুবে যাওয়ার কিচ্ছু হওয়ার কোনো ভয় নেই, গভর্নমেন্ট থেকে এই ব্যবস্থাটা করেছে, জানি সবাই সুন্দরভাবে স্নান করতে পারে, সরকার থেকে ব্যবস্থা করেছে। এত সুন্দর লাগবে এই জায়গাটা, দেখতেই পাচ্ছেন সমস্ত ভক্তরা কত সুন্দরভাবে স্নান করছে। আমারও খুব আনন্দ হচ্ছিল জায়গাটা। হ্যাঁ, মানে এই তো আর আপনি ভারতবর্ষের অন্য কোথাও পাবেন না এইরকম এত সুন্দর জায়গা। হ্যাঁ, যেখানে কোনো ভয় নেই, কিছু নেই, আর এত সুন্দরভাবে আপনি স্নান করতে পারবেন। সত্যি এক অপূর্ব এক জায়গা। এইখানে অযোধ্যায় গেলে আপনারা এখানে অবশ্যই স্নান করবেন। দেখেন জলের স্রোত। এই যে আমি একটু সূর্যদেবকেও জল চড়ালাম। অযোধ্যায় গেলে এই সরয়ূ নদীর এখানটায় কিন্তু অবশ্যই আপনারা যাবেন এবং স্নান করবেন, খুব সুন্দর লাগবে, ভালো লাগবে, খুব আনন্দ উপভোগ করবেন এই জায়গাটা। আমি তো জলের থেকে উঠতেই চাইছিলাম না, এত সুন্দর লাগছে, প্রত্যেকেই তাই মনে আরও স্নান করি, আরও স্নান করি। সূর্যদেবকে একটু প্রণাম করে নিলাম, সূর্যদেবকে একটু জল চড়ালাম। ওম সূর্যায় নম। জবা কুসুম শঙ্কর্ষং কাশ্যপেয়ং মহাদূতিং ধন্বন্তরিং সর্ব পাপগ্ন প্রণতহস্মি দিবাকরম। জয় সূর্যনারায়ণ ভগবান কি জয়, জয় সূর্যনারায়ণ ভগবান কি জয়, জয় রামচন্দ্র ভগবান কি জয়, জয় সীতা রামচন্দ্র ভগবান কি জয়, জয় রাম লালা কি জয়। এই যে দেখুন পরিবেশটা খুব সুন্দর পরিবেশ, প্রচুর ভক্তরা এখানে এসছে, যে যার মতো স্নান করছে, আর এত সুন্দর স্রোত আসছে এখানে জলের, খুব ভালো লাগবে। অযোধ্যাটা যারা এখনো যাননি, যান, একটু ঘুরে আসুন অযোধ্যাটা, খুব সুন্দর লাগবে আপনাদের। রাধে রাধে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় রামচন্দ্র ভগবান কি জয়, জয় শ্রীরাম, জয় রাম।